দেখবেন শীতের রজনীতে সকল আত্মীয় স্বজন মানুষগুলো ঘুমিয়ে পড়েছে, ওই মা সন্তানকেও শুকনো কাপড়ের মধ্যে বিছানার মধ্যে শুয়ে দিল, মাও ঘুমিয়ে পড়লো। সারাদিন কষ্ট করেছে, পরিশ্রম করেছে, যখন ঘুমটা লেগে আসলো ওই সন্তান প্রস্রাব পায়খানা করে দিয়েছে। পৃথিবীর কোনো মানুষ জানে না, কিন্তু মায়ের অন্তরের মধ্যে একটা কামড় দিয়েছে, আমার সন্তান না জানি প্রস্রাব পায়খানার মধ্যে শুয়ে কষ্ট করছে। কথা ঠিক কিনা বলুন? সন্তান বাড়িতে থাকে, সন্তানের কোনো অসুবিধা হয়েছে, পৃথিবীর কোনো মানুষ জানে না, কোনো মানুষের কাছে কোনো খবর নাই, কিন্তু মায়ের অন্তরে একটা ডাক দেয়, না জানি আমার সন্তানের কোনো অসুবিধা হয়েছে। সন্তান দূরে কোথাও অবস্থান করেছে, সন্তানের জ্বর হয়েছে, কিন্তু পৃথিবীর কোনো মানুষ সংবাদ না দিলেও কিন্তু মায়ের অন্তরে একটা ডাক দেয় যে না জানি আমার সন্তানের কোনো অসুবিধা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা যদি খাঁটি ঈমানদার হতে চাও, খাঁটি মুমিন হতে চাও, তাহলে তোমরা কেবলমাত্র শুধুমাত্র আমি আসমান জমিনের মালিক আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবা। আমার ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে শরীক করতে পারবা না, অংশীদার স্থাপন করতে পারবা না। যদি তোমরা খাঁটি মুমিন হতে চাও তাহলে আমার ওই ইবাদত বন্দেগী করবা, বলে সুবহানাল্লাহ। যদি এই ইবাদতের মধ্যে কোনো ধরনের শিরকের গন্ধ থাকে তাহলে ওই ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে না, কবুল হবে না। যদি আমাদের ইবাদতগুলো কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে আমরা করতে পারি, শিরক মুক্ত ইবাদত করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের এই ইবাদত বন্দেগীগুলো আল্লাহর দরবারে কবুল করে নেবেন, বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার হুকুম দিচ্ছে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়াতে তোমরা আগমন করেছো তোমাদের পিতামাতার বৈবাহিক সম্পর্কের মাধ্যমে, অর্থাৎ তোমরা যে দুনিয়াতে আসছো একটা এক মাধ্যম ছিল তোমাদের পিতামাতা, অর্থাৎ তোমরা দুনিয়াতে আগমন করেছো, এই আসার পেছনে আগমনের পেছনে তোমাদের পিতামাতার অনেক বড় অবদান, অনুগ্রহ, ইহসান রয়েছে। কথা ঠিক কিনা বলুন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নাম্বার আমার ইবাদত বন্দেগী করবা, 2 নাম্বার হচ্ছে তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবা, সৎ আচরণ করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমাদের জীবদ্দশায় তোমাদের পিতা মাতার 2 জন অথবা 1 জন যদি তোমাদের পিতামাতা বৃদ্ধ অবস্থায় পরিণত হয়ে যায়, অর্থাৎ বৃদ্ধ বয়সে চলে যায়, দেখবেন যখন মানুষ বুড়ো হয়ে যায়, বয়স ভারী হয়ে যায়, মানুষ কিন্তু অহেতুক অনর্থক কথা কিন্তু অনেক সময় বলে থাকে। একটা জিনিস মাত্র করেছে আবার বলে আমি সেই জিনিসটা করিনি, আবার করব। মাত্র খাবার খেয়েছি কিন্তু আবার বলে আমাকে খাবার দাও, আমি খাবার খাই নাই। মাত্র নামাজ পড়েছে আবার বলে আমার নামাজের জন্য যাই নামাজ দাও। এরকম যারা বয়োবৃদ্ধ মানুষ আছে এরকম কথা অনেক সময় বলে কি বলে না? আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলেছেন, বয়স বেশি হওয়ার কারণে অনেক সময় তোমার পিতামাতা অনর্থক কিছু কথা বলতে পারে। ওই যে কথা বলবে, আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন, এই যে বিরক্ত একটা যদি তোমার মনে কষ্ট লাগে, এই কষ্টের কারণে তুমি উফ শব্দ, বিরক্তিকর কোনো শব্দ তোমার পিতামাতার সাথে তুমি বলতে পারবা না। কথা ঠিক কিনা? এই হুকুম দিয়েছেন কে? যখন পিতামাতা মানুষ যখন বয়োবৃদ্ধ হয়ে যায়, বয়স বেশি হয়ে যায়, তখন মানুষ কিছু অনর্থক কিছু কথা বলে অনেক সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওই যে একটু কথা বললো, তোমার অনেক সময় কষ্ট লাগবে, কিন্তু পিতামাতার সাথে তোমার বিরক্তকর কোনো ভাব তোমার পিতামার সাথে দেখাতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফিন, উফ শব্দ, আ শব্দ, বিরক্তিকর কোন শব্দ তুমি তোমার মায়ের সাথে বাবার সাথে তুমি বলবা না। কারণ তোমার পিতা মাতা তোমার কত আ উফ শব্দ, কত কষ্ট সহ্য করে তোমাকে লালন করেছেন, তোমাকে পালন করেছেন। কথা ঠিক কিনা বলুন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা, এবং কখনো বিরক্তি যদি চলে আসে, কষ্ট যদি তুমি পেয়ে থাকো, এই কষ্ট নিয়ে তোমার কষ্টের কারণে তোমার পিতামাতাকে কখনো ধমক দিবা না, রাগ করে কথা বলবা না। পিতামাতার সাথে সামনে উচ্চ আওয়াজে কথা বলবা না। যদি উচ্চ আওয়াজে কথা বলো, ধমক দাও, তাহলে পিতামাতার অন্তরে যে কষ্ট পাবে, ওই কষ্টের কারণে তোমার দুনিয়া এবং আখিরাত ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা বলুন? এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে বলেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে কথা বলবা একদম নম্রবদ্ধভাবে এবং ভদ্রর সাথে, আদবের সাথে কথা বলবা, ছোট আওয়াজে কথা বলবা, নরম নরম ভাষায় কথা বলবা, যাতে করে পিতামাতা তোমাদের আচার আচরণে ব্যবহার কারণে সন্তুষ্ট হয়ে যায়। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যখন পিতামাতা বয়োবৃদ্ধ হয়ে যাবে, তাদের সামনে তোমাদের করুণার হাতকে, ডানাকে তোমরা বিছিয়ে দিবা। তাদের সামনে তোমার মাথাকে অবনত শিরে অবস্থায় তোমরা তাদের পিতামাতার সামনে কথা বলবা, উপস্থিত হইবা এবং আল্লাহর কাছে দোয়া করবা। যখন পিতামাতা জীবিত অবস্থায় থাকবে অথবা মারা যাবে, তোমাদের দায়িত্ব হলে তোমরা তোমাদের পিতামাতার জন্য আল্লাহর কাছে অনুগ্রহ দয়ার জন্য দোয়া করবা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা দোয়া করব, আল্লাহ যেমনি ভাবে আমাদের পিতামাতা আমাদেরকে ছোটবেলায় লালন করেছেন, পালন করেছেন, কষ্ট করেছেন, আমাদের উপর অনুগ্রহ অনুকম্পা করেছেন, ঠিক তদ্রূপ আপনি দয়া করে মায়া করে আমাদের পিতামাতার উপরও আপনি দয়া করেন, মায়া করেন। বলি সুবহানাল্লাহ। এই দোয়া শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অনেক সময় মানুষ, সন্তানেরা মানুষ দেখাবার জন্যে, সমাজকে খুশি করবার জন্যে অনেক সময় পিতামাতার খেদমত করবে দেখাবার জন্যে, কিন্তু অন্তর থেকে করবে না। মানুষকে খুশি করবার জন্যে, আত্মীয় স্বজন অন্যান্য যারা আছে তাদেরকে খুশি করবার জন্যে খেদমত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই যে তুমি অন্তর থেকে খেদমত করো কিনা, নাকি মানুষ দেখাবার জন্যে খেদমত করো, এই অন্তরের খবর একমাত্র কেবলমাত্র জানেন কে? আল্লাহ। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের অন্তরে কি আছে, তোমাদের অন্তরে ইখলাস আছে কিনা, তোমরা কি আসলে অন্তর থেকে তোমাদের পিতামাতার খেদমত করো কিনা, নাকি মানুষ দেখাবার জন্য খেদমত করো, এই খবরও একমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানেন। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম আমরা যে দুনিয়াতে আগমন করেছি, আগমনের পিছনে দুনিয়াতে আমরা আসছি, আসার পিছনে পিতামাতার অনুগ্রহ অনুকম্পা কম না বেশি? বেশি। সবচাইতে বেশি অনুগ্রহ কার? পিতামাতার মধ্যে কার? মায়ের অনুগ্রহ সবচাইতে বেশি, এরপর হচ্ছে বাবার। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ইলাইয়া মারজি'ুকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আমি তোমাদেরকে ওসিয়ত করছি, হুকুম দিচ্ছি, ওয়াসাইনাল ইনসানা, আমি মানুষদেরকে হুকুম দিচ্ছি, বিওয়ালিদাইহি হুসনা, তাদের পিতামাতার সাথে সৎ আচরণের জন্য, ভালো ব্যবহার করার জন্য, পিতামাতার আনুগত্য হওয়ার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শেষে বলেন, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা, যদি পিতামাতা অজ্ঞাত অবস্থায়, জ্ঞানহীন অবস্থায়, অর্থাৎ না জানা সত্ত্বে তোমাদেরকে এমন কোন বিষয়ের আদেশ করে যে আদেশটা হচ্ছে কোরআনের সাথে সাংঘর্ষিক, হাদিসের সাথে সাংঘর্ষিক, ইসলামের সাথে সাংঘর্ষিক, ঈমানের সাথে সাংঘর্ষিক, তাহলে তোমরা তোমাদের পিতামাতার ওই আদেশগুলো তোমরা পালন করতে পারবা না। এই হুকুম দিয়েছেন কে? আল্লাহ। যদি কখনো পিতামাতা তাদের জ্ঞান বুদ্ধি কম থাকার কারণে, অর্থাৎ কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে অনেক সময় অনেক কিছু বলবে যে তোমরা এই কাজটা করো, যদি সেটা আল্লাহর নাফরমানি হয়, যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে সেটা আমরা পালন, ধরে বলেন, করব না। সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে দিব। আবার খারাপ আচরণ করা যাবে না, বলতে হবে বাবা মা যে এটা অন্যায় কাজ, এটা গুনাহের কাজ, এটা কোরআনের সাথে সাংঘর্ষিক, এটা ইসলাম বিরোধী, ঈমান বিরোধী, এই কাজটা আমি করতে পারবো না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্য হয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানির কোনো কাজে, অর্থাৎ মানুষকে খুশি করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্য কাজে, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজায়েজ কাজ, সেটা যদি পিতামাতা আদেশ করে সেই কাজ করা যাবে না, সেই কাজ থেকে বেঁচে থাকতে হবে। তবে পিতামাতাকে খারাপ ব্যবহার করা যাবে না, এদেরকে ধমক দেওয়া যাবে না, সুন্দরভাবে ভদ্রতার সাথে তাদেরকে জিনিসটা বুঝিয়ে দিতে হবে। কথা ঠিক কিনা বলুন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। একজন সন্তান দুনিয়াতে আগমনের আগে একজন সন্তান তার পিতামাতার বৈবাহিক সম্পর্কের মাধ্যমে মায়ের গর্ভে আসে। মায়ের গর্ভে 8 মাস 9 মাস 10 মাস অবস্থান করে ওই মা ওই যে সন্তানকে কত কষ্ট করে গর্ভ ধারণ করে, একটা কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, একটা কষ্টের পর আরেকটা কষ্ট সহ্য করে একজন মা সন্তানকে গর্ভে ধারণ করে। পৃথিবীর মানুষগুলো যখন ঘুমিয়ে পড়ে, যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার খুব কাছাকাছি সময় চলে আসে, একজন গর্ভধারিণী মায়ে বোঝে সন্তান গর্ভে ধারণ করা কত কষ্ট। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কষ্টের কথা স্মরণ করিয়ে দিয়ে এইভাবে বলছেন যে কষ্টের পর কষ্ট একজন মা গর্ভধারিণী সন্তানকে কষ্ট করে গর্ভে ধারণ করেছেন। পৃথিবীর মানুষগুলো ঘুমিয়ে থাকে, তার পাশে ঘরের মানুষগুলো ঘুমিয়ে থাকে, তার বিছানার অন্যান্য মানুষগুলো ঘুমিয়ে থাকে, কিন্তু যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার খুব কাছাকাছি সময় আসে, কিন্তু ওই সময় দেখবেন মায়েরা খুব কষ্টে তাদের দিনগুলো অতিবাহিত করতে হয়। ঠিক মতো খেতে পারে না, ঘুমাতে পারে না, বসতে পারে না, শুতে পারে না, খুব কষ্টের মধ্যে ওই মা একজন গর্ভধারিণী মা জীবনগুলো অতিবাহিত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কষ্টের কথা স্মরণ করে দিয়ে আমাদেরকে বলছেন, তোমরা তোমাদের মায়ের কষ্টের কথা স্মরণ করো এবং পিতামাতার সাথে, বিশেষ করে মায়ের সাথে কখনো খারাপ আচরণ তোমরা করবা না। কথা ঠিক না বলুন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা কষ্ট তো হচ্ছে গর্ভধারণের কষ্ট, 2 নাম্বার কষ্ট হচ্ছে ভূমিষ্ঠ হওয়ার সময় বাচ্চা যখন দুনিয়াতে আগমন করবে, জন্মগ্রহণ করবে, ওই ভূমিষ্ঠ হওয়ার কষ্টটা যেই মা গ্রহণ করেছে, যে মায়ের সাথে ঘটেছে, ওই মা ব্যতীত পৃথিবীর কোনো পুরুষ কোনো নারী বুঝতে পারবে না। কথা ঠিক না বলুন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আহকাফের মধ্যে আরো বলেন, ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا
ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا গর্ভে ধারণের কষ্ট একটা আছে। 2 নাম্বার হচ্ছে যে ভূমিষ্ঠ হওয়ার সময় সন্তান যখন দুনিয়াতে আগমন করবে ওই সময় একটা কষ্ট। 3 নাম্বার আরেকটা কষ্ট হচ্ছে যখন একজন মা তার সন্তানকে লালন করে পালন করে দুধ পান করায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2.5 থেকে 3 বছর পর্যন্ত একজন মা অক্লান্ত পরিশ্রম ওই সন্তানের পিছনে করতে হয়। কথা ঠিক কিনা বলুন? দেখবেন শীতের রজনীতে সকল আত্মীয় স্বজন মানুষগুলো ঘুমিয়ে পড়েছে, ওই মা সন্তানকেও শুকনো কাপড়ের মধ্যে বিছানার মধ্যে শুয়ে দিল, মাও ঘুমিয়ে পড়লো। সারাদিন কষ্ট করেছে, পরিশ্রম করেছে, যখন ঘুমটা লেগে আসলো ওই সন্তান প্রস্রাব পায়খানা করে দিয়েছে। পৃথিবীর কোনো মানুষ জানে না, কিন্তু মায়ের অন্তরের মধ্যে একটা কামড় দিয়েছে, আমার সন্তান না জানি প্রস্রাব পায়খানার মধ্যে শুয়ে কষ্ট করছে। কথা ঠিক কিনা বলুন? সন্তান বাড়িতে থাকে, সন্তানের কোনো অসুবিধা হয়েছে, পৃথিবীর কোনো মানুষ জানে না, কোনো মানুষের কাছে কোনো খবর নাই, কিন্তু মায়ের অন্তরে একটা ডাক দেয়, না জানি আমার সন্তানের কোনো অসুবিধা হয়েছে। সন্তান দূরে কোথাও অবস্থান করে যে সন্তানের জ্বর হয়েছে, কিন্তু পৃথিবীর কোনো মানুষ সংবাদ না দিলেও কিন্তু মায়ের অন্তরে একটা ডাক দেয় যে না জানি আমার সন্তানের কোনো অসুবিধা হয়েছে। সন্তান বিদেশে বাড়িতে থাকে, সন্তান কোনো বিপদ আছে, কিন্তু পৃথিবীর কোনো মানুষ সেটা অনুধাবন উপলব্ধি করতে পারে না। কেবলমাত্র শুধুমাত্র উপলব্ধি করতে পারেন কে?